যিনি অনন্ত অনন্ত রূপের আধার, ত্রিলোক জ্ঞানের আধার, ত্রিলোক শাস্ত্রাবদ্ধ ভগবান, যার উৎপত্তিতে অনন্ত অনন্ত চক্রবালের সমস্ত প্রাণীকে মুক্তির আশা লাভ করেছিলেন, তিনি সে কথা হতে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। এবং বুদ্ধম পরিস্থিত বাণী ধর্মস্কন্ধ তথাগত ভক্তি বার্ষিক নবরমত ধর্মস্কন্ধের দেশে বন্দনা নিবেদন করছি। মহাকারণিক অতি প্রশংসিত পূজারী সাবস্কন্ধের দেশে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বঙ্গীয় ইতিহাসে যে সমস্ত মহান জ্ঞাতা পুরুষ মহামনীষীগণ সাগর বিবর্তনে উৎপন্ন হয়ে আমাদের বঙ্গভারতে কঠিন পতাকার মতো এখন বিরাজমান সে মহান সম্রাট মহাসম্রাট ভক্তি মহোদয়, তাদের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি এই বিহারের প্রতি এবং উপমহাদেশের অসাধারণ প্রতিভাদের বর্ষিয়ান বিজ্ঞ ব্যক্তিত্ব, যার বিচিত্র জ্ঞান কর্মদক্ষতা মেধা আমরা অতীব মুগ্ধ, যার পাদচারণী যার ধর্ম পরিবেশনে আমরা খুব আনন্দিত। তিনি সেই উপসংগ নায়ক দেবাকে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। এবং উপস্থিত মঞ্চ উপস্থিত অন্যান্য ব্যক্তি সমাজ যারা আছেন, আমার জ্যেষ্ঠ প্রণাদেরকে বন্দনা নিবেদন করছি। অনুযোগ ব্যক্তি সমাজ সহ এখানে দায়িত্ব উপাসক উপাসিকা সকল দেব ব্রহ্মাস নাগযজ্ঞ বুদ্ধব্রত সহ চার পালকতা দেবরাজ মহাব্রহ্মা অনন্ত সতর্কে সকল প্রাণী এবং আপনাদের সকলের শেষে নির্মাণ শান্তি কামনায় মুক্তিপূর্ণ স্থিতি লাভ করেছি। আপনারা সকলে জানেন আজকে আমি এখানে সদর প্রদেশ করতে আসছি। মহারণের মধ্যে ত্রিমাসিক বর্ষাপতি অবস্থান করার মানুষকে সুদর্শী বক্তিরা বলিয়া জ্ঞানস্বরের মহারণ থেকে পদব্রজে রওনা হয়েছে। সে নিরিখে এই সংকট গ্রামের সর্বস্তরের নির্দেশনাক্রমে আজকে আমাদের এখানে আগমন। ধর্ম দেশনা করতে না আসলেও খুব আপনাদের গান্ধী আগ্রহ দেখি সংযুক্ত পরিসরের সাথে দেশনা করব। যদিও বা আমার জ্ঞান গম্ভীরতান্ত শিখি ওই সংযুক্ত জ্ঞানের মাধ্যমে আপনাদের ধর্মদান করার চেষ্টা করব। আপনার মধ্যে সদমে ধর্মদেশনার পূর্বে আমি আরো কিছু মহামনীষীগণের নাম উচ্চারণ করবো, তাদেরকে বন্দনা নিবেদন করবো। তন্মধ্যে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর ধরে যিনি সতর্কে প্রচার প্রসারের ক্ষেত্রে যারা অগ্রগতি ছিল, যিনি বঙ্গীয় ইতিহাসে এবং শাসন শতকের স্মৃতির ক্ষেত্রে যার অসাধারণ ভূমিকা ছিল,
যিনি শেষ নিঃশ্বাসে শায়িত আছেন, যাকে আমরা সর্বস্তরের জনগণ সমভাবে শ্রদ্ধা বর্ণনা করে থাকি, যিনি সাধারণ জগতের জন্য উজ্জ্বল নক্ষত্র কর্মজীবন মানবার্থে তাকে বন্দনা নিবেদন করছি। সাধারণ পূজার বিদ্যমান এই মহামনীষীগণের নামগুলো কেন উচ্চারণ করে বন্দনা নিবেদন করছি বা স্মরণ করছি, এর কারণ আমি কিছুক্ষণ পরে বলব। এরপরে বঙ্গের বৌদ্ধ ইতিহাসে এতটুকু পর্যন্ত বৌদ্ধ ধর্মের জাগরণ, আজকে আমরা বৌদ্ধ ধর্মের সঙ্গে এই ত্রিশরণে আশ্রয় আমরা বৌদ্ধ হিসেবে দাবি করি। হাজার বছরের সেই সমরায়ক মহোদয় সংরাজ মহোদয় ওনাদেরকে বন্দনা নিবেদন করছি এবং ক্রমান্বয়ে বন্দনা নিবেদন করছি আধ্যাত্মিক মহাসাধক হিসেবে পরিচিত পরমপূজনীয় জ্ঞানেশ্বর গান্ধী, পরমপূজনীয় ভাবনানন্দ মহাস্তরের গান্ধী, পরমপূজনীয় সাধক আনন্দ মিত্র অখিল ভারতীয় সম্মানায়ক গান্ধী, পরমপূজনীয় ধর্মশ্রী গান্ধী, যেগুলো আমাদের কালের বিবর্তনী আধ্যাত্মিক মহাসাগরে আমাদেরকে প্রকৃত করেছিলেন, যাদের ত্যাগীতিকে সাধারণ মাধ্যমে আমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের ধীরে ধীরে স্মৃতি থাকতে হয়েছিল। এবং বন্দনা নিবেদন করছি যিনি বাংলা বাণী রাজবিহারের অবস্থানত পরমপূজনীয় উপনিষদ ধারক, যাকে আমরা উসলাবাদ হিসেবে জানি, ওনাকে বন্দনা নিবেদন করছি। বঙ্গভারতের সদরের স্মৃতির ক্ষেত্রে কিন্তু ওনার কোনো অবদান কম নয়। বন্দনা নিবেদন করছি বর্তমানে যিনি বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার ক্ষেত্রে আন্দোলন সৃষ্টি করে যাচ্ছেন, আগ্রাসের প্রচলিত অবস্থানরত পরমপূজনীয় শিলানন্দ স্থবির, ওনাকে বন্দনা নিবেদন করছি। তো কালের বিবেচনা আরো নাম আছে, অনেক সাধক গবেষণার বহু ভিক্ষু সংগঠন রয়েছেন, আমার যারা বৈশিষ্ট্য সকলের কথা আমি স্মরণ করছি এবং শাস্ত্রীয় বন্দনা নিবেদন করছি। যিনি এই উপমহাদেশের আন্তর্জাতিক মহান খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বৌদ্ধ ইতিহাসের বঙ্গীয় বৌদ্ধ ইতিহাসের অদ্বিতীয় মহাপুরুষ সদ্যমবান পরমপূজনীয় বিশুদ্ধানন্দ মহান্তর, ওনাকে বন্দনা নিবেদন করছে। তো সদমে পূজাবিন্দগণ, এই মহামনীষীগণের স্মরণ করার কারণ আমি পূর্ব কথার মধ্যে সমাপ্ত করি, আস্তে আস্তে ধর্ম উদ্দেশ্যের দিকে ধাবিত হব। সদমে পূজাবিন্দগণ, দেখুন কাল বিবর্তনে আজকে থেকে প্রায় 40 বছর পূর্বেই বাংলাদেশের বৌদ্ধদের এই যে জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নিম্নে, শিক্ষা দীক্ষা কৃষ্টি সংস্কৃতি দিকে। তাহলে 40-50 বছর পূর্বের বৌদ্ধ ইতিহাস, বৌদ্ধদের জীবনযাত্রার মান এবং বর্তমান জীবনযাত্রার মান অনেক পার্থক্য। এই জীবনযাত্রার সীমিত হওয়ার পেছনে যারা অনবদ্য অবদান, যাদের অনবদ্য অবদান কিভাবে তারা অবদান রেখেছিল, যদি তাদের পূর্ণাঙ্গ গুণাবলী বলার সেরকম আমার সক্ষমতা না থাকলে আমি কি পরিমাণে বলে বলে যাব। কারণ আমাদের জ্যেষ্ঠ মহান ত্যাগীদের কথা যদি আমরা স্মরণ না করি, আমরা যখন মৃত্যুবরণ করি আমাদেরকে স্মরণ করে রাখবো। আমরা যদি বঙ্গীয় বৌদ্ধ ইতিহাসে একজন গুণীজন অন্য গুণীজন যদি প্রশংসা করতে না পারি, তাহলে গুণীজন কিভাবে সৃষ্টি হবে? যদি প্রকৃত অর্থে যদি বঙ্গীয় বৌদ্ধ ইতিহাসে গুণীজন থেকে থাকি,
তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে আচরণ করা, পরস্পর দেওয়া, একজন আরেকজনের সমালোচনা, এগুলোর মাধ্যমে কখনো শাসন সদল সীমিত হবে না। চলুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে চিরদের স্মৃতির দিকে চেয়ে, ভদ্রতম সঙ্গের দিকে চেয়ে আমরা একজন একজনের প্রতি যথাযথ মূল্যবোধ প্রদান করে মুক্তি বন্ধন আবদ্ধ হয়ে একাত্মতার মাধ্যমে সদলের স্মৃতির ক্ষেত্রে আমরা ভূমিকা রেখে যাই। পাহাড়ে, অরণ্যে, লোকালে, হিলের মধ্যে, পাহাড়ের মধ্যে যে যেখানে থাকুক না কেন আমাদের নিরহংকারী পরশিকাতরতা এবং এই মন্ত্রীভাবাপনের মাধ্যমে কীভাবে সদল মানে সীমিত করা যায় আমাদেরকে সেভাবে চেষ্টা করে যেতে হবে। তাহলে আমি যে বলেছি যে বর্তমান বৌদ্ধ ইতিহাস 40 বছর পূর্বে আর বর্তমান অবস্থান, তার পেছনে অনবদ্য অবদান, ওই যে বললাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহা প্রতিবাদের ব্যক্তিত্ব এই শতমান বিশ্বকানন্দ, যাকে অনাথ পিতা হিসেবে জানেন, যার অসাধারণ ত্যাগধর্মতার মাধ্যমে বঙ্গীয় আজকে পুরোপুত্রগণ ছেলেরা বহির্বিশ্ব গমনাগমনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রে। আমাদের তো সময় ছিল বাংলাদেশের রাজধানীতে অবস্থান করে আমাদের একজন বড়ুয়া ছেলে অবস্থান করে লেখাপড়ার কথা দ্বিতীয় সাথে হয়ে কিন্তু অনেক মধ্যবিত্ত ধনশালী এবং নিম্ন শ্রেণীর লোক ওনারা প্রতিষ্ঠান থেকে শিক্ষাদীক্ষা অর্জন করে আজকে বৌদ্ধ সমাজের প্রতিষ্ঠান। তারা শিল্পপতি, তারা শিক্ষক, ইঞ্জিনিয়ার, তারা সমাজের উন্নত শ্রেণীর সন্তান। এরপরে পরমপূজনীয় রাঙামাটি পরমপূজনীয় বর্ণবান্তি এবং বৌদ্ধ ইতিহাসের সাধনা জগতের উজ্জ্বল নক্ষত্র বলে আমরা যাকে চিনি, সাধকদের সঙ্গে প্রভাব ছিল। যে সময় সাধকদের ব্যবহারের জন্য ধর্ম অবনত আছে সে মুহূর্তে ওনার সৃষ্টি সাধনের পূজা বৃন্দগণ হয়তো মানুষের চলার পথে ব্যক্তিগত ক্ষুদ্র থাকতে পারে, কিন্তু একজন মানুষের এই যে ত্যাগ অনুভূতির সংখ্যাটাই বেশি। শুধু আমরা তার গুণগুলোই দেখি, ওনার যে এত ত্যাগ, এত কষ্ট, এত শ্রম, এগুলো কিন্তু আমরা দেখি না। তাহলে সাধনের পূজা বৃন্দগণ চলার পথে হয়তো বা মানুষের, আমরা যেহেতু বৌদ্ধ নই, আমি অন্যান্য যে সমস্ত গুণীজ্ঞানী মহৎ সংগঠন ছিল, আমরা তো কেউ বৌদ্ধ নই, আমরা কেউ সর্বগুণ গুণান্বিত নই। হয়তো ক্ষুদ্রান্বিত কিছুগুলো আমাদের থাকতে পারে, যেমন আমারও আছে, ঠিক না? বর্তমান সময়কালে অনেকে হয়তো সাধক ব্যক্তিদের বিরুদ্ধে আচরণ, সমালোচনা মন্দ বললেই হবে, তারা যেগুলো বলছে সকল কিন্তু মিথ্যাও নয়। যে আমরা যে নিপুণ বিভাগে সে পালন করছি সেটা কিন্তু সঠিক নয়, হয়তো অনিচ্ছাকৃতভাবে আমাদের কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। নিজে নিজে যিনি সমালোচনা করতে পারেন, পরের ভুলগুলো আমরা কি করি, সুন্দর করে উপস্থাপন করি, কিন্তু নিজের ভুলগুলো আমরা দেখি না। কিন্তু আমি বলি আমার নিজেরও উদ্যান করতে ঠকিয়ে যায়। আমরা যদি এখন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে পারিনি, আমরা যদি সম্পদ নই, একমাত্র বৌদ্ধদের ভুল হয় না, তাদের ভুল হয় না, বৌদ্ধ মানে ভুল হয় না। কিন্তু আমরা কিন্তু বৌদ্ধ নই, আমাদের তো ছোটখাটো ভুল থাকতে পারে, ঠিক না? আস্তে আস্তে হতে আমরা সংশোধন করব। তাহলে বঙ্গের বৌদ্ধ ইতিহাসে আধ্যাত্মিক মহান সাধক এই পূজনীয় বর্ণবান্তি আজকে প্রয়াণ হয়েছে। ধর্মের ওনার মৃত্যুতে অনেকটা পিছিয়ে পড়ে গেল, ঠিক না? তাহলে ওনারও অনুগত অবদান। এরপরে আরো যে মহান এই যে ব্যক্তিত্ব, এই যে পরমপূজনীয় যিনি রাজপরিবারের সন্তান, তারপরে তিনি বিশেষ ক্যাডার, তারপর তিনি জর্জ, উনি অসাধারণ মহান এই যে গুণে গুণান্বিত বহু গ্রন্থের যিনি প্রবর্ত, বান্দরবানে অবস্থানরত রাজবিহারী পরমপূজনীয় এই যে উপায়োজিত মহাতারের অন্তর্বন্ধন, ওনারও কিন্তু অনুগত অবদান। আজকে শাসন সদস্য শ্রমিকদের পেছনে বাংলাদেশে যেভাবে এই যে ধার্মিক সত্যগুলো, জাতিগুলো প্রতিষ্ঠা করে গেছেন, আমাদের কজন বিক্ষু বা কজন দায়িত্বের বাইরের শান্ত রয়েছে, এই জাতিগুলো প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের স্মৃতির ক্ষেত্রে অবদান রাখেন। তাহলে উনি এই ধরনের উচ্চ শ্রেণীর একজন লোক, বিশেষ করে উনি ইচ্ছা করে সংসারিত হতে পারতেন, ওনার কোনো বিদ্যের শিক্ষার কোনো অভাব ছিল। এত পুরো
যখন তিনি গৃহত্যাগ করে রাজকুমার হয়ে রাজ পরিবারের সন্তান হলেও উনি কি কোনো অবদান রাখেন? নিশ্চয়ই তিনি অবদান রেখে গেছেন। তাহলে সদনের পূজার বিদ্যমান প্রত্যেকটি বিপুল সদনের স্মৃতিতে অবদান আছে। হয়তো অন্যান্য কিছু সময় যারা আছে, বিশেষ করে আমি আমার বলবো মানুষের সুবৃত্তিতে বলা যায়, কুবৃত্তিতে বলা যায় না, কেন ওটা বললে মানুষ মন্দ বলে। তো সুতরাং আমার প্রশ্ন থাকবে, তাই বলে আপনি আমার মন্দটি নিয়ে খণ্ডালি বলবেন, আমার যে অগণিত শুদ্ধ, আমার যে অগণিত মহত্ব ত্যাগ রয়েছে, এগুলো আপনি বলবেন না? তাহলে ত্যাগগুলো কিভাবে বলবেন? আমিও খারাপ, উনিও খারাপ, উনিও খারাপ, উনিও খারাপ, খেয়ে ধর্ম রক্ষা করবো, ঠিক না? আমরা যদি সবাই খারাপ হই তাহলে আগে ভালো হয়ে যাবে, ঠিক না? আমিও খারাপ, উনিও খারাপ, উনিও খারাপ, এই ধরনের আপনাদের থেকে ভালো করতে ভালো হয়ে যাবে, ঠিক না? তাহলে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে সমস্ত ব্যক্তিগণ সদরের স্মৃতিতে পেছনে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে আমাদের সম্মান করা উচিত। এরপরে যে খাঁকা চরিত্র অবস্থানত গীতাঙ্গ সাধক গীতাঙ্গ ছিলেন, উনি কিন্তু নতুনভাবে পদ্ধতিতে আসে আলোড়ন সৃষ্টি করেছেন, ওনারও কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। তো সদরের পূজার বিদ্যমান আজকে এই চট্টগ্রাম শহরের মধ্যে সমস্ত যে সম্পূর্ণই পরিপূর্ণ বিদ্যুৎ নামগুলো উচ্চারণ করছে, কেন আপনারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু ইতিহাসে যে সমস্ত দায়িত্ব রয়েছেন আপনারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, সেই কারণে কথা বলেছি। আমি স্বর্ণজমান্তের সেবক, আমি শ্রদ্ধেয় শিলানজমান্তের সেবক, আমি শ্রদ্ধেয় উপযুগমান্তের সেবক, আমি শ্রদ্ধেয় বনমান্তের সেবক, এভাবে হলে আপনার বিভাগ হয়ে গেছে, ঠিক না? তাহলে প্রকৃত যদি আমরা সকলে জ্ঞানী হয়ে থাকি, একদিন অন্যদিকে নিন্দা কখনো করবে না। ত্রিপিটক ইতিহাসের মধ্যে পূজনীয় সারিপুত্র মহানগরায় আনন্দমন্ত্রে একজন বিরুদ্ধাচরণ কখন ঠিক করেছিল? বলছি ইতিহাসে লেখা আছে না, অবাধ মহান তাহলে বৌদ্ধ সময়কাল রশিদী মহাশ্রাবক অবনীত অর্হত মণ্ডলের মাধ্যমে একজনের কাছে যদি শ্রদ্ধা প্রতি চতুর্পত্র যদি দান করে থাকে, অন্য অর্হত শিরোমণি প্রশংসা করেছে, সাধুদত্ত আপনি অতি উত্তম মঙ্গলটা বলেছেন। তাহলে আমাদের অবস্থা এরকম কেন? আমাদের অবস্থা এরকম কেন? তাহলে আমরা যদি এভাবে যদি শব্দ স্মৃতি ক্ষেত্রে যদি অবদান রাখি, বৌদ্ধ সমাজ উন্নত হবে নাকি অবনত হবে? অবনত হবে না? তাহলে আজকে থেকে আমরা সবাই হনুমানকে সেবক না, হাসেও সবাই আপনার যতটুকু পারেন সকলকে দুঃখ শ্রদ্ধা করে যাবেন, কারণ এটা পারবেন না। যার প্রতি চিত্তকে তার শ্রদ্ধাটি উৎপন্ন হয়, ওই বিক্ষুকে আপনি শ্রদ্ধা করে যাবেন। যদি ওনাকে ভালো না লাগে ওনার কাছে যাবেন না, কিন্তু ওনাকে অপবাদ দেবেন না, ঠিক না? এবং সঙ্গের সদস্য হিসেবে আমরা যারা আছি, আমার বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ সঙ্গের প্রতি আমি ক্ষমাচ্ছি, ওনাদের কাছে অনুরোধ করছি, এবং অন্য যে বিজ্ঞ সঙ্গে যারা আছেন ওনার কাছে আমি একেবারেই নির্দেশ প্রদান করছি, যাতে আমরা একজন একজনের সাথে মৈত্রীভাবপূর্ণ হয়ে আলোচনার মাধ্যমে যাতে বঙ্গীয় ইতিহাসে ধর্ম জাগরণ যাতে আমরা স্মৃতি করতে পারি, কেমন? কারণ এভাবে যদি আমরা একজন আরেকজনকে বলছি না দরকার বিদ্যাচরণ, ঠিক না? এক একজনের অনেক দুর্বলতার কিছুটা কিছু সমাজ থাকতে পারে, তাই ওগুলো উপস্থাপন করার মাধ্যমে ধর্ম কখনো স্মৃতি হবে না। সে কারণে সদরের পূজা বিদ্যমান আমার মনে হয় বৌদ্ধ ইতিহাসে যারা বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে যারা অগ্রণীভূমিকে এগিয়ে যাচ্ছেন, আমাদের এই ধরনের মানসিকতা যদি পরিহার করি, আমাদের ধর্ম আরো বেশি সুবিধা হবে। সুবিধা হবে না? সুবিধা হবে। তাহলে আজকে যে হারে দ্বিধা বিভক্ত হচ্ছে, এটা কিন্তু আমাদের ধর্মের স্বীকৃতি নাকি অবনতি? ধর্মের স্বীকৃতি নয়, অবনতি। আমার এই কথা কি অপ্রাসঙ্গিক? আমরা তো খারাপ লাগে না, হ্যাঁ? আমাদের অপ্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক হলে হয়ে যান নবেম্বরে। তাহলে সব ধরনের আমি আরো কিছু কিছু কথা বলছি, এগুলো হচ্ছে পূর্ব কর্তব্য, পূর্বকর্মীয় কর্তব্য। আমি এখানে এসেছি একজন শিক্ষক, একজন মানে ডাক্তার হিসেবে আগে চিকিৎসা করার জন্য। আপনার চেষ্টা একটি ক্ষতস্থান কাটা গেছে, ওই কাটাকে আমি সেলাই করে তোলার জন্য
হ্যাঁ ভালো করার জন্য। এখন ওই খাতাটা সিলাই করা ঘুরবে, ভিতরে কি আছে, হ্যাঁ খাতা আছে না, অন্য কিছু আমাকে খুঁজে দেখতে হবে না। যদি বুঝি মশাতে সিলাই করে দিই করবে না। তাহলে আমাদের পারিবারিক বা বর্তমান সমাজ প্রেক্ষাপটে যে সমস্ত গুণগুলো আমাদের আগে খুঁজে বের করতে হবে না। তাহলে এখন আমি করছি কি জানেন, কি করছি, অর্থাৎ স্থানে আমাদের যে খাতা বা যে যে মানে যে বিষয়টা ধানের ভিতরে লুকিয়ে ছিল বের করে এত উপরে সেলাই করবো। আমি কেমন উপরে সেলাই মানে জন্মদেশে না, এখন আমি সেলাই করছি, বুঝতে পারছেন? তা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আরো কি দেখুন, যেমন ধরেন এই বাংলাদেশে বাঁধতে, হ্যাঁ ওই বাঁধতে পারো, সময় বাঁধতে পারো। ধরেন যে সমস্ত প্রভাবশালী বিদ্যুৎ সমাগম বৌদ্ধ ইতিহাসে রয়েছে, হয়তো ধরনের কিছু কিছু বিদ্যুৎ যদি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, উনি একার মাধ্যমে ধর্ম ধারণ করা সম্ভব, ঠিক না? হয়তো আমি বেঁচে রয়েছি, অন্য কোনো প্রভাবশালী বিদ্যুৎ সমাগমে কি বলো মৃত্যু হলো, আমি একা বৌদ্ধ সমাজ ধরে রাখতে পারবো? হয়তো পূজনীয় আমার জন্য আপনি বেঁচে আছেন, অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি নেই, উনি একা ধর্ম ধরে রাখতে পারবেন? হয়তো পূজনীয় বান্ধবানের ব্যক্তি বেঁচে রয়েছেন, অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি মারা গেল, ধর্ম ধরে রাখতে পারবেন না কেন? আমরা কেউ সম্মুখ নয়। সর্বস্তরের ব্যক্তির সঙ্গে আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা রয়েছে। আমি একজন ভিক্ষু, আমার এই যে জ্ঞান গম্ভীরতা, আমার আধিপত্য শুধু বৌদ্ধ সমাজে, আন্তর্জাতিক পরিমণ্ডলে নয়। রাষ্ট্রীয়ভাবে বহির্বিশ্বে আমার কোনো কি নেই, ভূমিকা বা অবদান, আমার কোনো আধিপত্য বা ক্ষমতা নেই, ঠিক না? কিন্তু বহির্বিশ্ব ক্ষমতা রয়েছে তার। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে একজন প্রধানমন্ত্রী সমগ্র ক্ষমতা রাখে কে? ও প্রয়াত মহাসদর মানব বিবেকানন্দ, যিনি প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা রাখেন, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বৌদ্ধ সমাজের জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, যিনি মুক্তিযুদ্ধের জন্য সমস্ত জাতিকে তিনি কি করেছিলেন, রক্ষা করেছিলেন। তাহলে ওনার অভাব আমি পূরণ করতে পারবো? বান্দরবানের বান্ধবের অভাব আমি পূরণ করতে পারবো? ওনার অভাব উনি আমার অভাব পূরণ করতে পারবেন? তাহলে একজনের অভাব একজন পূরণ করতে পারবে না। সমস্ত ভিক্ষুর সঙ্গে আমাদের বৌদ্ধ সমাজে প্রয়োজনীয়তা রয়েছে। সমাজ সংস্কারক ভিক্ষু, জীবিত বনবাদক ভিক্ষু, শিক্ষিত ভিক্ষু, জ্ঞানী ভিক্ষু, দুধারক ভিক্ষু, সমস্ত ভিক্ষুর সঙ্গে বর্তমানে বৌদ্ধ সমাজে প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজন নেই শুধু শিক্ষিত ভিক্ষু সমাজ রক্ষা করতে পারবে না, শুধু জ্ঞানী ভিক্ষু সমাজ রক্ষা করতে পারবে না, শুধু সমাজ সংস্কারক ভিক্ষু ধর্ম রক্ষা করতে পারবে না। যিনি ন্যূনতম 50 ভালো করে দিতে পারে না, ওই ভিক্ষুর বৌদ্ধ সমাজে দরকার নাই, দরকার আছে না নাই? মাত্র বলা করে 50 দিনের জন্য কি দরকার, কি দরকার আছে? কিন্তু আনন্দে বাদে শিক্ষিত বাদে অধ্যাপক বাদে বৌদ্ধ সমাজ এমন একটা সমাজ আছে যেটা আজকেও 10-15 এটা আমি যাই না। হ্যাঁ, অধ্যাপক বাদে শিক্ষিত বাদে বড় বাদে ফিরে যাবে না, 10 বিহার করবে না, যাবে না। ওই বার ওই 50 দিন আমাদের খানা দিতে হবে, খানা দিলে আমাদের পৃথিবীতে ওরা নিয়ে যাবে এই করিবে। এই 10 বার বিক্ষু স্বয়ং ক্ষেত্রে নজর, হ্যাঁ একদিন পরে দেখবেন আপনার যে থাম নাই, কিছু নাই, পৃথিবী 10 বার বৌদ্ধ সমাজে বুঝেছি। হ্যাঁ, সমাজ কোনোরকম শিকার করে, তাহলে কারো কি অবদান নেই? আরো অবদান রয়েছে। তাহলে কেন আমি হয়তো তার প্রতিভার ক্ষেত্রে সে অত্যন্ত নগণ্য, কেন আমি তাকে অপবাদ দেব? হয়তো প্রতিভার ক্ষেত্রে আমি অদ্বিতীয় বা শ্রেষ্ঠ, তার কিন্তু আমি নগণ্যের ভূমিকাটি আমি পালন করতে পারবো না। আমি তো 10 জনের অধ্যক্ষ হতে পারবো না। তাহলে একজনের অভাব একজন পূরণ করতে পারবে? শহরে বড় ধরনের একটা মন্দির, হাস্যকর দায়ক, ওই ভিক্ষু হাস্যকর ফেলে একদম প্রত্যন্ত গ্রামে 10 জনের দায়িত্ববাদ বহন করবে সে? হ্যাঁ, করবো না? ঠিক না? আমি স্মরণ করবো আমি দেখাচ্ছি, ঠিক না? আমি এই মন্দিরের অথবা অন্য কোনো বড় ধরনের মন্দির আমার দ্বারা সম্ভব না। তাহলে সাধারণত যখন আজকে এখানে একটা প্রারম্ভিক বক্তব্য আলোচনা সভা বলবো, আমি আপনাদেরকে পরামর্শ দান করছি, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এখানে সর্বস্তরের সমস্ত মাদের সেবক দায়িত্ব বসবাসীকে রয়েছে, আমি জানি। পূজনীয় বান্ধবানের মধ্যে, পূজনীয় রাঙ্গামাটির মধ্যে, পূজনীয় শরীরগঞ্জে, সংগরাজগঞ্জে, সংগরাজগঞ্জ থেকে শুরু করে সমস্ত ভিক্ষু সেবক উপাসক উপাসিকা এখানে রয়েছে। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি অপ্রাসঙ্গিক হয়
যদি আমার কথাটা যদি অন্যায় হয়, আপনার সরাসরি আমাকে ফোন নাম্বার আছে, তো আপনি যেখানে থেকে আমার সাথে যোগাযোগ করবেন, বাংলা আপনি কথাটি বলেছেন এটা সমীচীন হয়, ঠিক না? তাহলে আমাদের সেবকরা উনি অমুকের সেবক, উনি অমুকের সেবক, এইভাবে বিভাজন করে যেভাবে আমরা কিন্তু ধীরে বিভক্ত হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বৌদ্ধ সদরের স্মৃতি ক্ষেত্রে আমাদের কি এটা হুমকি, এটা অবনত হবে, স্মৃতি হবে না। আরো কে কে সেবকের কি হয় জানান না, কে হয় অথবা সাইকেও চাই দুই লোক মানব তবে জ্ঞান পরিমাণ তো কি বানাবি, মুখ বানাবি, কি বানাবি, মুখ দুই মুখ দিয়ে খাওয়া দিলি, কিন্তু গরিবদের ব্যাপারে জানে তাহলে ভাবতে হবে এখন মুখই হ্যাঁ সারিপুত্র মন্ত্র কাছে জ্ঞান এই নির্মাণ হইল, মহামন্ত্রের মন্ত্র কাছে কি নির্মাণ হইল, তাই বলুন সারিপুত্রের মন্ত্রের কাছে যদি ধর্ম শ্রবণ করে যদি বলে মানতে আমি আগে বলবো মহামন্ত্রের মন্ত্রের কাছে যাব, তাহলে উনি বলবেন সাথে সাথে আমি উনি অত্যন্ত তীব্র মেলা সম্পূর্ণ জ্ঞানী বিনয়ী আপনি চাবেন ওই যেরকম চিন্তা অনেক প্রমাণ আছে, তাহলে আমরা কেন আদি হবো বসে হবদারি কে বসে আয়সারা জ্ঞান নাই, তাহলে প্রকৃত যদি আমরা আমাদের কত জ্ঞান থাকতো এই কথাটাই আমি কখনো বলতাম, নিশ্চয় আমাদের কত জ্ঞান এখনো হ্যাঁ। তো আমি বিশেষ করে স্বর্ণকর্ম চেষ্টা করবো যারা বলে এক্ষেত্রে আমি কিন্তু খুশি নই, আমরা স্বর্ণকর্ম চেষ্টা করবো হই, আমরা বলি না খাসে এখন তো বিভাজন করা হচ্ছে, ঠিক না? অমুকান্তের কাছে গেলে হয়তো অমুকান্তে বলছেন তোমরা শুধু এখানে আসবে, ওখানে যেতে পারবে না, অমুকান্তের কাছে গেলে তোমরা শুধু এখানে আসবে, ওই জায়গায় যেতে পারবে না, এই ধরনের মেল বাংলাদেশে দেখা যায়। তো সমস্ত মানুষের যে বিশ্লেষণ ক্ষমতা নেই, অন্যতে জ্ঞানী, অন্যতে অজ্ঞানী, অন্যতে জ্ঞানী, অন্যতে অজ্ঞানী, আপনার কি পাগল? আমরা কি বুঝতে পারেন না? আপনি যে ভিক্ষু নির্দেশনা শুনে শুধু একদিকে দাবিতে হচ্ছেন, হ্যাঁ উনি তো বুদ্ধ নয়, উনকে বুদ্ধের অত্যন্ত ক্ষীণ জ্ঞান সম্পন্ন একজন নগর ভিক্ষু, ঠিক না? আপনি কেন বিভাজন করে সংগ্রহ করবেন? আর যেহেতু দুই রকম তারা দেখ ইভেন ব্যবহৃত ভালো করে দেখি ভালো নি অত রায় রাখছে না পুরো বাংলাদেশ শুনে যে না জ্ঞান আলো কইলো নাই আমি কে বলতে আমি তুমি জানতে না হ্যাঁ আমাদের নগর শিলাচর নগর না কত তার কাছে আবার বেশি করে দেই তাই উনি কোন যখন তুই যারা আছে তারা করে না না হ্যাঁ। তাহলে এই ধরনের করে নির্দিষ্ট কিছু সেবক সঙ্গে মাধ্যমে যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এটা সব ধরনের ক্ষেত্রে উন্নতি নয়। সে কারণে আপনাদের যথেষ্ট বিচার বিশ্লেষণ ক্ষমতা, মননশীলতা, জ্ঞান রয়েছে। আপনি যদি অজ্ঞান হতে এত বৃষ্টিতে প্রতি এখানে বৃষ্টিকে উপেক্ষা করে এখানে বসতেন না, নিশ্চয় আপনাদের কিছু না কিছু জ্ঞান রয়েছে। আপনি যদি জ্ঞান শূন্য হতেন তাহলে নীরবে নিষ্পদে এতগুলো মানুষ বসে ধর্ম স্থাপন করতেন না। আজকে এই মুহূর্তে যদি জীবন হতো তাহলে মাথা নয়তো গর্ববর্তমান মানুষ অনেক কিভাবে ঠেকো তো আপনার ঠিক দেখতো না। দেখুন দেখুন একদম রাস্তা থেকে শুরু করে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু তাকিয়ে আছে, কারোর সাথে কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, অবস্থিত। তাই নিশ্চয়ই আপনাদের অন্তর্জগতে জ্ঞান গভীরতা রয়েছে। এত কষ্ট করে ওইখান থেকে আসলো, বৃষ্টি হচ্ছে, মানুষ বসে আছে, আমি কেন যেতে পারবো না, আমি কেন শুনতে পারবো না? তাহলে সাধারণ বুঝাবুঝুন আমরা বঙ্গীয় বৌদ্ধ ইতিহাসে ভগবান পণ্ডিত ব্যক্তি হিসেবে যারা খ্যাতিমান, যশস্বী, যারা পরিচিতি যারা লাভ করেছি, আমার মনে হয় আমাদের সকল আমাদের বংশ, আমাদের জাতি, বৌদ্ধ সমাজকে আমরা এইভাবে বিভাজন করা উচিত, আমাদের সঠিক হচ্ছে না। আপনার পূর্ণাঙ্গ পরিপূর্ণ দেশনা করে যান, ওই দেশনার সঙ্গে সঙ্গে শিক্ষামূলক যেদিকে যায় লাইফটা, ঠিক না? তাদের স্বাধীনতা দেওয়া একান্ত উচিত। হয়তো যে সমস্ত প্রতিবাদের মহাবিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন আমাদের ছোটখাটো থাকতে পারে। আমি বলছি না আমি যে লিখিতভাবে যে দুটা বিষয় পালন করছি এটা আমার মধ্যে দোষ আছে, শুধু আমার নয়, প্রত্যেকটা বিরুদ্ধে যদি আমি দোষ দেখেন প্রত্যেকটা বিরুদ্ধে দোষ খুঁজে পাবো, ঠিক না? বলতে সময় হলে শুধু স্বর্ণকর মানতেন না, দুর্গাঙ্গ মানতেন, শুধু মনে মানতেন না, শুধু ভাবেশ্বরী মানতেন না, মানতে আছে জেনে সমাজ সংস্কার বিরুদ্ধে ছিল না, ছিল। যখন একটু সিদ্ধান্ত হঠাৎ বললাম বুঝলে যায়, যখন বুদ্ধের আন্দোলনকে
চট্টগ্রাম বলবে যে নিরামিষ সমাজ বলবে আমিষ খাইতে পারে তখন বলতে হবে যে লোকজন দেবদত্ত তোমার এই প্রার্থনা কোনোদিন মানে সফল করা সম্ভব নয়। কেন? সমস্ত বিপদে অবদান থাকে নিরামিষ খাওয়া সমীচীন খালের বিবর্তনে সমাজ ভিত্তিক বিধান ভিত্তিক সমাজ বিভিন্ন ভিত্তিক করতে হবে। এক একজন এক এক পর্যায় থেকে শাসক ধর্ম রক্ষা করবে। বিধান ভিত্তিক ভিক্ষুরা ধর্ম বিনয় কর্মকাণ্ড সাধারণ জগৎ আমাদের মতো না পারলেও কিন্তু তারা অনবদ্য অবদান রেখে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম শহরের মধ্যে আপনি 50 জন বা 60 জন ভিক্ষু মতো আপনি পাবেন। 50 জন ভিক্ষু যদি সবাই যদি অরণ্যে চলে যায় এই চট্টগ্রাম শহরে উদাহরণ কেন্দ্র রাখবে। এই চট্টগ্রাম কেন্দ্র